বাংলাদেশে বারবার লোডশেডিংয়ের কারণ। ঢাকা 12 সেপ্টেম্বর 2024 সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বৈদ্যুতিক লোডশেডিংয়ের ঘটনা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। বিশেষ করে গ্রীষ্ম প্রচণ্ড গরমে এই সমস্যাটি জনজীবনে ভোগান্তির সৃষ্টি করেছে। লোডশেডিংয়ের কারণে শিল্প কারখানা, অফিস এবং ঘরোয়া কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা অর্থনৈতিকও নেতিবাচক প্রভাব ফেলেছে। বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, লোডশেডিং বৃদ্ধির মূল কারণ হলো বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ঘাটতি। বাংলাদেশের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস, কয়লা এবং তেল নির্ভর। বিশ্ববাজারে জ্বালানির মূল বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে এই ঘাটতি সৃষ্টি হয়েছে। এছাড়াও কিছু বিদ্যুৎ কেন্দ্রে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হয়ে রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের বিঘ্ন ঘটাচ্ছে। এছাড়াও সরকার বিভিন্ন উন্নয়নের প্রকল্পের অংশ হিসেবে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, কিন্তু সেগুলো এখনও পূর্ণ ক্ষমতায় চালু হয়নি। ফলে বিদ্যুতের চাহিদা পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, নবায়নযোগ্য জ্বালানির উপর আমরাও আরও গুরুত্ব দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস ব্যবহার করতে হবে। এছাড়াও বিদ্যুৎ বিভাগ থেকে জানা গেছে, লোডশেডিংয়ের সমস্যার সমাধান করতে কয়েক মাস সময় লাগতে পারে। কর্তৃপক্ষ আশা করেছে যে শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে গেলে লোডশেডিং কিছুটা হ্রাস পাবে। তবে পুরোপুরি স্বস্তি পেতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আগামী 6 থেকে 1 বছরের সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ধারণা করেছেন। এছাড়াও নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি চালু হতে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সময় লাগবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর জন্য সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে, তবে সেগুলো প্রভাবে আসতে বেশ কিছু বছর সময় লাগতে পারে। এদিকে কর্তৃপক্ষ কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রেশিং পদ্ধতি এবং বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতা